আনসারুল্লাহ বাংলার জঙ্গির ভারতীয় পাসপোর্ট। অসম থেকে ধৃত জঙ্গি মোহাম্মদ শাহাদ রবির ভুয়ো পাসপোর্ট এবং ভুয়ো নথিতে তৈরি হয়েছিল ভারতীয় পাসপোর্ট। বহরমপুর পাসপোর্ট কেন্দ্রে আবেদন করা হয়েছিল। 30,000 টাকার বিনিময়ে পাসপোর্ট পেয়েছিল শাহাদ। পাসপোর্ট পেতে সাহায্য করেছিল মুর্শিদাবাদ থেকে ধৃত মিনারুল। পাসপোর্ট পেতে হরিহরপাড়ায় ঠিকানা দেখানো হয়, এমনটাই এসটিএফ সূত্রে খবর উঠে আসছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথাই, আনসারুল্লাহ বাংলার জঙ্গির যে কথা উঠে আসছে এবং তার পাসপোর্ট পেতে একাধিক বিষয় উঠে আসছে। একদমই তাই। দেখো, বিভিন্ন এই যে জঙ্গিদের অ্যারেস্ট করার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য কিন্তু ইতিমধ্যে তদন্তকারীদের হাতে উঠে আসছে। যেটা মূলত জানা যাচ্ছে যে এই যে যাদেরকে ধরা হয়েছে আসাম এসটিএফ এর হাতে ধৃত জেএমবি জঙ্গি মোহাম্মদ শাহাদ, তার এক ভুয়ো পাসপোর্ট পাওয়া গেছে এবং শুধু ভুয়ো পাসপোর্ট নয়, যা যা তার আইডেন্টিফিকেশন যে কার্ড ছিল, অর্থাৎ ভোটার্স কার্ড হোক বা আধার কার্ড, সেই সমস্ত কিছুই কিন্তু ভুয়ো নামে তৈরি করা হয়েছিল। একদিকে ভোটার কার্ডে মুর্শিদাবাদের নওদার যে ঠিকানা, সেই ঠিকানা আছে, অন্যদিকে পাসপোর্ট, সেই পাসপোর্টে কিন্তু ঠিকানা রয়েছে হরিহরপাড়ার, এবং এই হরিহরপাড়াতেই কিন্তু, অর্থাৎ যেখানে ঠিকানা দেওয়া রয়েছে ঠিক তার পাশের পাড়াতেই থাকতো মিনারুল। তিনিও কিন্তু ইতিমধ্যেই ধৃত। ফলত বাংলাদেশে এবিটি জঙ্গির এই যে মোহাম্মদ শাহ, তার ভারতীয় পাসপোর্ট এবং এই যে ভুয়ো ভারতীয় নথি, সেই ভুয়ো নথি দেখিয়ে এই পাসপোর্ট তৈরি করা হয়েছিল, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং কোথা থেকে তৈরি করা হয়েছিল? বহরমপুরের যে পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে সেখান থেকে করা হয়েছিল, এবং এই পাসপোর্ট তৈরি করতে সাহায্য করেছিল কিন্তু আরেকজন ধৃত মিনারুল। এবং সেই মিনারুল প্রায় 30,000 টাকার ঘুষ দিয়েছিল বহরমপুর সেবা কেন্দ্রে এই পাসপোর্ট পাওয়ার জন্য, এবং সেটা ভেরিফিকেশন করিয়ে পুরোটা হাতে পেতে প্রায় 80,000 টাকা মতো খরচা হয়েছিল। এবং আমি পুরো বিষয়টাই তাকে হেল্প করা হয়েছিল মিনারুল, যেহেতু মিনারুল কিন্তু সেখানে থাকতো, হরিহরপাড়াতে থাকতো, এবং হরিহরপাড়ার যে ঠিকানা দেখানো হয়েছে বা যেখান থেকে পাওয়া গেছে, পরপর দুটো পাড়ার ঠিকানা, অর্থাৎ একদিকে যেরকম দেখা যাচ্ছে যে আসাম এসটিএফ এর হাতে ধৃত এই যে মোহাম্মদ শাহ, তার যে অ্যাড্রেস, তার পাশের অ্যাড্রেসে কিন্তু মিনারুল তার অ্যাড্রেস ছিল। ফলত এই পুরো বিষয়টা হেল্প করার জন্য কিন্তু মিনারুল অনেকটা কাজ করেছে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এবং স্বাভাবিকভাবেই এই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই যে ভুয়ো নথি, সেই ভুয়ো নথি দেখা যাচ্ছে, এবং একটা বিস্ফোরক বিষয় যে ভোটার্স আইডি কার্ডে মুর্শিদাবাদের যে একদিকে নওদার অ্যাড্রেস রয়েছে, অন্যদিকে পাসপোর্টে হরিহরপাড়ার অ্যাড্রেস রয়েছে, সবটা মিলিয়ে ভুয়ো পাসপোর্ট, অর্থাৎ বেশ, ভারতীয়। পৃথা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য। উৎপল বাবু, আপনাকে এনকেটিভি বাংলায় স্বাগত। উৎপল বাবু, এই আনসারুল্লাহ যে বাংলার জঙ্গির কথা উঠে আসছে, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে ভুয়ো নথি এবং ভারতীয় পাসপোর্ট বহরমপুর থেকে তাকে এই পাসপোর্ট তৈরি করে দেওয়া হয়েছিল এবং 30,000 টাকার বিনিময়ে এই পাসপোর্ট পেয়েছিলেন তিনি। কি বলবেন এই গোটা বিষয়কে কেন্দ্র করে? দেখুন, এই পার্শ্ববর্তী যত ডিস্ট্রিক্ট আছে, মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা, এই সবগুলোর জায়গায় সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, এগুলোর সম্বন্ধে অনেক বেশি তৎপর হতে হবে। এটা শুধু যে অগাস্ট থেকে হচ্ছে তা নয়। আমানুল্লাহ বাংলাদেশের যে টাস্ক ফোর্স আছে, এরা অনেক দিন ধরে অ্যাক্টিভ, এরা বহুদিন ধরে অ্যাক্টিভ। যেটা ওখানকার বাংলাদেশের সেই ওদের কাফেতে যে গুলিটা চলেছিল, আমাদের খাগড়াগড়ে যে কাণ্ডটা হয়েছিল, তখন থেকে নয়, তারও আগে থেকে এরা অ্যাক্টিভ। এইগুলোকে বলে না স্লিপার সেল। স্লিপার সেলের মতলব কি? ওদের ওইটা কিছু একটা রিটেনশন পয়সা দিয়ে ওগুলোকে মানে চালু করে রাখে। যখন ওরা বেশি অ্যাক্টিভ করে তখন ওরা টাকা পয়সা বেশি ঢালবে। মানে একটা এরকম পাসপোর্ট তৈরি করা মানে কি? তার মানে পুরো সংস্থা কতগুলো রাখতে হয় প্রিন্টিং এর, তারপরে ফলস আপনার পুলিশ, ফলস এসআইবি, এই সব সইগুলো নিয়ে তারপরে একটা পাসপোর্ট তৈরি হয়। মানে একটা পুরো মেকানিজম, দ্য হোল সিস্টেম, দ্য হোল চেন must have been operating for quite some time. মুর্শিদাবাদ আর এই সবগুলো বেশিরভাগ দেখবেন যেখানে বর্ডার ডিস্ট্রিক্ট, সেইগুলোতে হয়। আমাদের
সিকিউরিটি, সাইবার সিকিউরিটি এগুলো অনেক তৎপর হতে হবে, নইলে হুম। অনেক এগুলো বেড়ে যাবে। বেশ, ধন্যবাদ উৎপল বাবু। আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি পৃথার কাছে। পৃথা, যেটা বলছিলাম যে এইভাবে যে 8জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে একের পর এক বিস্ফোরক তথ্য পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশি এবিটি জঙ্গির যে ভারতীয় পাসপোর্ট সেটা কিভাবে এলো আর কারা কারা সাহায্য করেছিল, শুধুমাত্র মিনারুল নাকি অন্য কেউ রয়েছে, সেগুলোও কিন্তু তদন্তকারীরা দেখছে। এবং যেহেতু দু জায়গায় দুটো আইডেন্টিফিকেশন কার্ড যেটা রয়েছে অর্থাৎ ভোটার্স কার্ড এবং আধার পাসপোর্ট, সেখানে দুটো আলাদা অ্যাড্রেস রয়েছে, সেটাও আরো ভাবাচ্ছে তদন্তকারীদের। এবং কাকে টাকা দেওয়া হয়েছিল এই পুরো যে প্রসেস, সেই প্রসেস করতে মোটামুটি ভাবে একটা অনুমান করা হচ্ছে 80,000 টাকা লেগেছিল। এখানে কে কে ছিল এই সমস্ত কিছুই কিন্তু জানার চেষ্টা করছে তদন্তকারীরা। পাসপোর্ট নাম্বার, সেই নাম্বার ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে এসছে, এমনটাও আমরা সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ পৃথা। ভারতবর্ষের জালিয়াতি কোনো ব্যাপারই না, বিশেষ করে পশ্চিমবঙ্গ গত 10-12 বছর ধরে পশ্চিমবঙ্গে এই জিনিসটা এত র্যাম্প্যান্ট হচ্ছে। এর আগেও যে হয়নি তা না, এর আগেও হয়েছে। এইখান থেকে ঢুকতো পাকিস্তান বাংলাদেশ হয়ে, এখান থেকে যেহেতু অন্যান্য স্টেটের সাবমার্সিভ অ্যাক্টিভিটি গুলো করতো। একমাত্র 2026-11 ঘটনাটা ওটা জলপথে এসেছিল, কিন্তু এখন এটা পশ্চিমবাংলাটা একটা ওদের স্বর্গরাজ্য হয়ে গেছে। জামাতে মুজাহিদিন বাংলাদেশ বলুন, আনসারুল্লাহ বলুন, এই আনসারুল্লাহ এইসব গ্রুপগুলো বছর 3-4 হলো। আর বিশেষ করে এখানে বাংলাদেশে এই তদারকি সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে এগুলো তো জেল থেকে সব ছেড়ে দিয়েছে, নাটক করেছে, ছেড়ে দিয়েছে, সব সন্ত্রাসবাদী গুলোকে ছেড়ে দিয়েছে। ওরা এখানে সব ঢুকবে, এখানে ঢুকে চাষিদের দেখবে মারধর করছে, আর এখানে তো আমাদের খালি আমরা কথা কথা বিএসএফ এর দোষ দিই। বিএসএফ এর দায়িত্ব ন্যাকামি মেরে বলে, ইচ্ছে করে তখন জুতো খুলে মারি মুখে। বিএসএফ সারা ভারতে পারছে, রাজস্থানে পারছে, কাশ্মীরে, বারামুল্লায় পারছে, পশ্চিমবাংলায় পারছে না। রেশন কার্ড, ভোটার কার্ড, গুলশানগঞ্জ কলোনি এগুলো কি বিএসএফ বসিয়ে দিয়েছে? এখানে রেশন, এখানে জলের কানেকশন, সয়ারেজ কানেকশন কি করে বেরোবো? ওয়াটার বডির মধ্যে বিল্ডিং বানিয়ে গেল, সব চোখ বুঝে আছে, কলোনি বানিয়ে দিচ্ছে। বারুইপুরে যখন রোহিঙ্গারা এসে রইলো, তখন একজন এসে মিটিং করে গেল, ওখানে পরিষ্কার ওপেন থ্রেড দিয়ে বলছে একটা রোহিঙ্গা যদি সরানো হয় তাহলে পুরো পশ্চিমবাংলা ভারত অচল করে দেবো। কি করেছে সরকার? এদেরকে ঢুকিয়ে দিচ্ছে, রেশন কার্ড, ভোটার কার্ড সবকিছু করে দিচ্ছে, পাসপোর্ট করে দিচ্ছে, বিদেশে গিয়ে ধরা পড়ছে, ব্যাঙ্গালোরে এখানে সব ধরা পড়ছে, সাবমার্সিভ অ্যাক্টিভিটি হচ্ছে। খাগড়াগড়ে যখন ধরা পড়লো, এনআইএ না গেলে তোমরা জানতেই পারতাম না, গ্যাস সিলিন্ডারের থিওরি দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। মদত দিলে মদত দেওয়ার তো লোক রয়েছে, সব দেবেন। এনকোয়ারি কারা করছে? পাসপোর্ট এনকোয়ারি, এনকোয়ারি তো স্টেট পুলিশ করছে। এবার কি করে? এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ দিয়ে না চাপিয়ে, যদি বর্ডারে জমি এদিকে জমি দিচ্ছি, ওদিকে জমি দিচ্ছি, সব উমুক করছে, তো এই বর্ডার জমিটা কেউ দেবে? কত কয়েক দশক ধরে তো জমি চাইছে বিএসএফ। ইচ্ছা আছে, ইচ্ছা তো সবাই ভাবছে এবার আমার ভোটার ঢুকছে। দেশের রাজ্য গোল্লা, আমি তো বারবার বলছি, বছর 3 আগেও যদি যেসব চ্যানেলে গেছি, ওখানে আর্কাইভে গেলে দেখা যায়, বারবার বলেছি কতগুলো জেলার নাম করে বলেছি, এগুলো তো ইচ্ছা নেই। বেশ, অসংখ্য ধন্যবাদ অনিল বাবু।